আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন সেদিন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, সেদিন গাছপালা কিছু থাকবে না, বাড়ি ঘর কিছু থাকবে না, কোনো জিনিসের ছায়া থাকবে না। আজকে আপনি পিন্ডালের তলাতে বসে আছেন যেন আপনাকে মাথাতে শীত না লাগে, আপনি গাছের তলাতে বসবেন যেন আপনাকে রোদ না লেগে যায়, আপনি মসজিদের ভিতরে ফ্যান লাগা আছে, ফ্যান ঘুরবে যেন আপনি আরামে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন উম্মতরে, দুনিয়ার কোনো ছায়া থাকবে না, আমের গাছের ছায়া থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, কোনো নদনলে থাকবে না, দুনিয়াতে কোনো রকমের বাড়ি ঘরের ছায়া থাকবে না। সেই দিন কিয়ামতের দিন মাথার উপরে মানুষের সূর্য থাকবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ ছাড়া, যে আরশ আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ওই আরশ ছাড়া কিয়ামতের দিন অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা পাবেন উম্মতরে, শুনে নাও, যারা 7 রকম দুনিয়াতে আমল করবে, যারা 7 প্রকারের কাজ করবে দুনিয়াতে, যারা 7 রকম আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে, ওই 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন, এরে হাবিব, এরে যায়েদা, এরে খালিদা, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি ওই কাজগুলো করেছো, আল্লাহ নিজে ডাকবেন, বান্দারে এসো 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 এসো, তোমরা আমার আরশের তলাতে তোমরা জায়গা নিয়ে নাও। 7 প্রকারের 7টা মানুষ নয়, 7 প্রকারের যারা কাজ করতে পারবেন দুনিয়াতে, এক এক প্রকারে হাজার লাখ লাখ মানুষ হতে গেল, লাখ লাখ মানুষকে আল্লাহর আরশের তলাতে জায়গা দিবেন। কি কি 7টা কাজ? 7টা কাজের দিকে আমি যাব না, খুব একটা পয়েন্ট শুধু আপনার সামনে রাখার জন্য আমি হাদিসটাকে বলছি। 7 প্রকারের মানুষের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইমামুন আদিল, इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मंडल, इंसाफ करने वाला गार्जियन, इंसाफ करने वाला मुखिया, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে মাদ্রাসার ইমাম নয়, ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে রাসূল বলেছেন যারা ইনসাফ করনে ওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন লড়াই ঝগড়া লেগে গেল, জমির বিচার চলে এলো সামনে, বা কোনো অন্য ধরনের বিচার সামনে এলো, এবার ওই মণ্ডল, ওই সরদার, ওই নেতা, ওই ইমাম যখন বিচার করতে বসবে, কোরআন হাদিসকে সামনে রেখে যদি বিচার করে, আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে, এই মতো বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে আর বলবে, বান্দারে এসো এসো এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। নারে তাকবীর। কিন্তু এই ধরনের ইমামকে আল্লাহ ডাকবেন না যারা টাকার লোভে, টাকার লালচে ভালোকে মন্দ করে আর মন্দকে ভালো করে। বেশিরভাগ এখন এরকমই হচ্ছে। এই মতো মণ্ডলকে আল্লাহ ডাকবে না, এই মতো আল্লাহ ইমামকে ডাকবে না যে যারা মুখ দেখে দেখে বিচার পঞ্চায়েত করে। এরকম মণ্ডলের জন্য আরশের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জায়গা রাখেনি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। মাখজুমি গোত্রের লোক, একটা মহিলা চুরিতে ধরা পড়ে গেছে, বড় খানদান, নামি খানদান। আমাদের এলাকাতে যেমন থাকে না, এটা হলো পরজি খানদান, এটা হলো বড় খানদান, এটা মুলবি খানদান, এই ধরনের মেলায় লোক থাকে। তো আল্লাহ রাসূলের জামানাতে একটা বড় খানদানের লোক, নামি গামি খানদান, চুরি করেছে, ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা, চুরি যদি করে তো কি কাটা যাবে ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হাত কাটা পড়বে তার। চুরি করলে হাত কাটা পড়বে, শরীয়তের ফয়সালা। এই না না দাদু, আপনারা বসে যান।
বসে যান, বসে বসে শুনেন, দিনই মজলিস এটা, বসে যান। এবারে হাত কাটা পড়বে। এবার চুরিতে ধরা পড়ে গেছে, এবার কি করতে হবে? নবীর দরবারে কেস চলে গেছে, নবী তো বিচার করতে বসবেন, তা হাত কাটা পড়বে। এবার নবীর দরবারে সুপারিশ করতে হবে, কাকে ধরবো, কাকে ধরবো, কাকে ধরবো। নবীজির একজন ছেলে করেছিলেন, নবীজি বেটা করেছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ওই খানদানের লোকেরা যায়েদকে যা ধরলেন, ধরার পর কি বলছেন জানেন? যায়েদ, তুমি একটা কাজ করতে পারবে? বলছে কি কাজ? বলছে আমাদের বংশের একটা মেয়ে ছেলে চুরি করেছে, আর চুরিতে ধরাও পড়ে গেছে, নবীর দরবারে বিচার চলে গেছে। নবীজি তো হাত কাটবেন, হাত না কাটলে নবীজির বিচার হবে না, শরীয়তের ফয়সালা। হাত যদি আমাদের মেয়ে ছেলের কেটে যায়, আমাদের তো নাক কেটে যাবে, আমরা বড় খানদানের মানুষ, তো একটু নবীর দরবারে তুমি সুপারিশ করে দাও না, যে নবীজি বিচারটা একটু এমন থেকে এদিক থেকে উল্টা পাল্টা আপনি কোন রকম ছেড়ে দেন, হাতটা যেত না কাটে। যখন এইভাবে যায়েদকে বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাটা শুনে কি করলেন? ঠিক আছে, আমি নবীর দরবারে সুপারিশ করব। এবার চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পর বলছেন, নবীজি একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে। নবীজি বললেন, কি যায়েদ, কি কথা নিয়ে এসেছো? বলছে, নবীজি আপনার কাছে একটা কেস এসেছে নাকি শুনছি। বলছে, কেমন কেস? বলছে, অমুক খানদানের একটা মহিলা চুরি করেছে, আপনার কাছে বিচার এসেছে, তার হাত কাটবে নাকি আমি শুনেছি, তো বিচারটাকে যদি আপনি এমন থেকে অমন করে দিতেন, মানে তাকে বাড়ি করে দিতেন, তাহলে কিন্তু খুব ভালো হতো। সুবহানাল্লাহ। যখন নবী কথাটা শুনলেন, এবার নবীর দেখেন, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যখন যায়েদের কথা শুনলেন, নবীজির চোখ লাল হয়ে গেল। নবীজি আমার রেগে গেলেন, যেমন বেদনার দানা লাল হয়, আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এইবারে নবীজি যায়েদকে বলছেন, আরে আল্লাহর বান্দা যায়েদ, তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আখরি নবী, আখরি রাসূল। আল্লাহর কসম করে বলি বাবারে, আল্লাহর কসম করে বলি, ওই মেয়ে ছেলের তুমি সুপারিশ করতে এসেছো আমার দরবারে, কিন্তু যায়েদ শুনে নাও, আজকে আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ, মানে আমার নাম হলো মুহাম্মদ, আমি একজন নবী, আমি নবী, আমার মেয়ে যদি চুরি করতো আর যদি ফাতেমা ধরা পড়তো, তাহলে আমি ফাতেমার আজকে হাত কেটে দিতাম, ফাতেমার আমি হাত কাটতাম, আর তুমি সুপারিশ করতে এসেছো। ভাই আমার, তাহলে নবী হয়ে একজন কি উত্তর দিলেন, যে তুমি সুপারিশ করতে এসেছো, যদি ফাতেমাও চুরি করতো আমি তার হাত কাটতাম। ভাই আমার, তাহলে এই হাদিসটা কেন আপনাদের সামনে বললাম, যে শরীয়ত মানতে গিয়ে, শরীয়ত যখন সামনে আসবে, তখন আপনাকে ছেলে দেখতে হবে না, মেয়ে দেখতে হবে না, গ্রাম দেখতে হবে না, পোতা দেখতে হবে না, নাতি দেখতে হবে না, দেখতে হবে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি বলেছেন। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো ভালোবাসা। আর একটু আগে চলেন, আজকে আমরা কেমন মুহাব্বত করছি, সাহাবায়ে কেরাম নবীর সামনে কেমন মুহাব্বত করেছে, নবীর সাথে কেমন মুহাব্বত করেছে। আল্লাহর নবী একদিন কাবা শরীফে নামাজ পড়ছেন, আমার ওস্তাদে মুহতারাম হজ করে এসেছেন, আরো কত লোক হজ করে এসেছেন, কাবা শরীফ দেখেছেন আপনারা। কাবা শরীফে নবীজি একদিন নামাজ পড়ছেন, শুরু এখনো কিন্তু বেশি লোক মুসলমান হয়নি, নামাজ পড়ছেন একদিন, ধরেন বেলা 8-9টার সময় নামাজ পড়ছেন। এবারে আবু জাহাল নিজের টিম নিয়ে, 8-10 জনের একটা টিম নিয়ে, আবু জাহাল ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, শরীয়তের দুশমন, রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, হাসছে, গল্প সল্প করছে, নিজের দোষ বন্ধু নিয়ে হাঁটছে। এবারে নবী আমার নামাজ পড়ছেন, এবার আবু জাহাল নিজের দোষ বন্ধুরাকে বলছে, এই আমার বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে কেমন আছো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করতে পারবে? এই দেখো নামাজ পড়ছে, নামাজের হালাতে তাকে শেষ করে দাও, নামাজের হালাতে তাকে মেরে দাও।
আদেশ করে দিলেন আবু জাহাল যে কে তোমরা আজকে আছো এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, যাও নামাজের হালাতে শেষ করে দাও। সুবহানাল্লাহ। তার কথা শুনে উকবা বিন আবি মুঈত একজন বেঈমান মুশরিক, সে বলছে আবু জাহাল সে কাজ আমি করতে পারবো, আজকে তোমার ভাতিজা মুহাম্মদকে আমি শেষ করে দেব। আবু জাহাল বলছে যাও রে। সুবহানাল্লাহ। নবী আমার নামাজ পড়ছেন, নামাজের হালাতে আছেন। উকবা বিন আবি মুঈত দৌড়াতে 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 আমার নবীর কাছে চলে গেলেন। এমন করে জোর করে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিলেন। বন্ধুরে, এই রস্সা দিয়ে কিংবা গামছা দিয়ে কিংবা মাফলার দিয়ে কিংবা চাদর দিয়ে এই ধরনের কাপড় দিয়ে নবীজির গলাতে এমন করে ফাঁস লাগিয়ে চেপে দিলেন। নবী আমার নামাজের হালাতে হিলা ডলা করতে পারে না, নবীজি আমার শ্বাস নিতে পারে না। চোখ গলা নবীজির বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, নবী আমার ছুটতে পারে না। এই দিকে আবু জাহাল নিজের টিম নিয়ে খলখল খলখল করে হাসছে আর বলছে দেখো রে আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ শেষ হয়ে যাবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর অবস্থা দেখো, কে তাকে বাঁচাবে, কে তাকে তার সাহায্য করবে, কোন লোক নাই তাকে কে মদত করবে, তার সাহায্য কে করবে। এবার খিলখিল করে হাসছে। আল্লাহ নবীর চোখ দুটো বড় বড় হয়ে গেছে, নবীর চোখ লাল হয়েছে, এবার নবীর জিহ্বা বের হতে শুরু হয়েছে। একজন মুসলমান, কমজোর মুসলমান দূর থেকে দেখে নিয়েছে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে, নবীজি আমার আর ছুটতে পারে না। এবারে ওই মুসলমান কমজোর সাহাবী এবার বলছেন আল্লাহ রে আজকে আমার নবীকে কে বাঁচাবে, আমার নবী তো আজকে শেষ হয়ে যাবে, আমার নবী আজকে মরে যাবেন। আজকে উকবা বিন আবি মুঈত এমন জোর করে আমার নবীর গলাতে ফাঁস লাগিয়েছে, সুবহানাল্লাহ, আমার নবী ছুটতে পারবে না। আর ওই মুসলমান বলছেন কমজোর সাহাবী, আল্লাহ আমার মধ্যে অতখানি শক্তি নাই যে আমি এতটি লোকের সাথে লড়াই করব, যুদ্ধ করব। আজকে যদি আমার নবীকে বাঁচাতে পারেন তাহলে আবু বকর বাঁচাতে পারবেন, তাছাড়া আজকে আমার নবীকে কেউ বাঁচাতে পারবেন না। এবারে সেই সাহাবী দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকরের দুয়ারে বলছেন আবু বকর, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর দোস্ত, ও আল্লাহর নবীর বন্ধু, নবী আমার বিপদে পড়ে আছেন। ওই উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এমন করে ফাঁস লাগিয়েছেন আবু বকর, নবী আমার মনে হয় আর বাঁচবে না। নবীর জিহ্বা বের হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। দৌড়াতে 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 যাও, আর পারলে আমার নবীকে বাঁচিয়ে লাও, না হলে আজকে উকবা বিন আবি মুঈত এবং আবু জাহালের লোকেরা আমার নবীকে আজকে শেষ করে দিবে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে বিছানায় শুতেছিলেন, যেমনই কথাটা শোনা সুবহানাল্লাহ, এই লুঙ্গির মোড়াটা কোন রকম একটুখানি কোসে, না কোথায় তীর, না কোথায় তলোয়ার, না কোথায় ঢাল, না কোথায় লাঠি, না কোথায় সুলফি, কিচ্ছু না নিয়ে লাগলেন দৌড়াইতে। দৌড়াতে 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 চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আল্লাহ আমার নবীর গলাতে ফাঁস লাগিয়েছে রব্বুল আলামিন, আশেপাশে আবু জাহালের লোকেরা দাঁড় হয়ে আছে, আমি যদি একটা একটা করে লড়াই করতে যাই, আরে আজকে আমি লড়াই করে এরাকে পারবো না। আর 10 জন লোক আছে আর আমি একা, আমার নবী একা, তারাকে লড়াই করে পারবো না, লড়াই করে জিততে পারবো না। এবারে কি করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঘ যেমন লাফ মেরে যায়, বাঘ যেমন জোর করে লাফ মারে, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন লাফ মেরে উকবা বিন আবি মুঈতকে এমন জোর করে একটা ফাইট দিলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন, সুবহানাল্লাহ, এমন জোর করে একটা ফাইট দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার গলা থেকে ফাঁস ছুটে গেল, নবীর গলা থেকে হাত ছুটে গেল। এবার হযরত আবু বকর ওই মুসলমানকে বলছেন ভাই আল্লাহর রাসূলকে তাড়াতাড়ি করে তুমি এখান থেকে নিয়ে চলে যাও, আল্লাহর রাসূলকে এখান থেকে হটিয়ে নাও, তাড়াতাড়ি করে আমার দয়ার নবীকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। এবার ঘটনা শুনে যত রাগ
নবীর পরে ছিল সমস্ত রাগ এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শুরু হয়ে গেল। কে চাপ্পল দিয়ে মারতে শুরু করলেন, কে জুতা দিয়ে মারতে শুরু করলেন, কে পা দিয়ে মারতে শুরু করলেন, কে কিল দিয়ে মারতে শুরু করলেন। মারতে 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 সুবহানাল্লাহ একটা মুশরিক একটা বেঈমান এমন জোর করে হযরত আবু বকরের নাকের পরে ফাট মেরে দিলেন, নাকটা ফেটে একবারে রক্ত বইতে শুরু হয়ে গেল। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে এত রক্ত বহিল রে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশে পড়ে গেলেন, হুঁশ বুদ্ধি কিন্তু আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন, আবু জাহাল নিজের লোকেরাকে বলছে পালা রে পালা, তাড়াতাড়ি করে এখন ছেড়ে পালা, চল এখান থেকে পালিয়ে চল। এই করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামের লোকেরা, বংশের লোকেরা, খানদানের লোকেরা যখন শুনলেন আমাদের আবু বকরকে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে, আমাদের আবু বকরের হুঁশ বুদ্ধি আসে না, আমাদের আবু বকরের বদলা নিতে হবে, চল। এবার সমস্ত খানদানের লোক একত্র হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বংশের লোক ছিল সব এক জায়গাতে হয়ে গেলেন। যারা মুসলমান হয়েছিল তাও, আর যারা মুসলমান হয়নি তাও, সমস্ত খানদানের লোক এক জায়গাতে হয়ে গেলেন। এক জায়গাতে জড়ো হয়ে যাওয়ার পর বলছে আবু জাহাল রে, শুনলে আবু জাহাল, আমরা মুসলমান জানি না, আমরা নবী জানি না, আমরা দ্বীন জানি না, আমরা কোরআন জানি না। এরে আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকরের কিছু হয়ে যায়, সমস্ত লোকের খানদানের লোকেরা এক জায়গাতে গুট করে নিলেন। আয় আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকর মরে যায়, আমাদের যদি আবু বকর দুনিয়া থেকে চলে যায়, এরে শুনলে আবু জাহাল, আমাদের আবু বকর বদলাতে, একটার বদলাতে আজকে মক্কার গলিতে 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 রক্তর বন্যা চলে আসবে। যদি আমাদের আবু বকর মরে যায়, আবু জাহাল তোরাকে ছাড়বো না, তোরাকে সব দিকে ধরে 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 তোরাকে আজকে জবাই করে দিব। সব জমা হয়ে গেল, বসে আছেন, কখনো আবু বকর হুঁশ আসবে। আস্তে 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 বেলা চলে গেল, 12টা বাজলো, 1টা হয়ে গেল, হুঁশ আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়ি মানুষ গিলাসে দুধ নিয়েছে, মা কিন্তু মুসলমান হয়নি, মা কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হুঁশ দাও, জ্ঞান দাও, আল্লাহ আমার ছেলের তুমি হায়াতকে বাড়িয়ে দাও। মা গিলাস নিয়ে বসে আছেন আর বলছেন, আবু বকর রে, একটু চোখ খান ভুল রে বেটা, আমি মা বসে আছি, মা দুধের গিলাস নিয়ে বসে আছে বেটা রে, এই দুধের গিলাস নে আর এক ঢোক তুই দুধ গলা পান কর, সকাল থেকে তুই কিছু খাইস না রে ধন, বেটা তুই চোখটা খুল, একটু তুই নজরটা কর আমার দিকে, মা আমি গিলাস নিয়ে বসে আছি, বেটা তুই দুধ পান কর। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু এখনো হুঁশ আসে না। এই করতে করতে বেলা 2টা হয়ে গেল, বেলা 3টা হয়ে গেল, বেলা 4টা হয়ে গেল, এখনো আবু বকর হুঁশ আসে না। এত রক্ত বইছে, এত রক্ত বইছে। এবারে খানদানের লোকেরা যারা কিন্তু এখনো মুসলমান হয়নি, এক অপরকে বলা বলি করেছে, আরে দেখো সূর্য ডুবতে যাচ্ছে, যদি সূর্য ডুবে যায় আর আমাদের আবু বকরের যদি সূর্য ডোবার আগে আগে হুঁশ না আসে, সূর্য ডুবার সাথে সাথে যদি আমাদের আবু বকরের যদি সূর্য ডুবে যায়, আমাদের আবু বকরের যদি হায়াত ডুবে যায়, আবু জাহালকে ছাড়বো না রে, তার দলকে ছাড়বো না, আবু জাহালের পার্টিকে ছাড়বো না। আমরা বুঝি না যে আবু বকর মুসলমান, আমরা বুঝি না আবু বকর নবীর প্রতি ঈমান এনেছে, আমরা বুঝি না আবু বকর ইসলাম কবুল করেছে, আমরা বুঝি না আবু বকর নবীর কথা মানছে, আমরা বুঝি না আবু বকর নবীর সাথে প্রেম করেছে, মহব্বত ভালোবাসা করেছে। আজ আমরা এটাই জানি আবু বকর আমাদের বংশের লোক, আবু বকর আমাদের খানদানের লোক। যদি আবু বকর আজকে মরে যায়, এর আবু জাহাল শুনলে তোরাকে ধরে ধরে আজকে আমরা জবাই করে দেব। আর এক অপরকে বলা বলি করছে, যদি আবু বকরের যদি হুঁশ চলে আসে, তাহলে এই কথাটাই বলবো তাকে, আবু বকর দেখলি নবীর সাথে মহব্বত ভালোবাসার কারণে আজকে তুই মরছিলি, তোর জান চাচ্ছিল, তুই ওই নবীকে ছেড়ে দে, নবীর ভালোবাসা নবীর মহব্বতকে তুই ছেড়ে দে। সুবহানাল্লাহ, এই কথাটা বলবো। তারা এক অপরকে বলা বলি করছে, ওরে সুবহানাল্লাহ, এবারে সূর্য ডুবতে যাবে মুসলমান, এমনি সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন এসেছে, হুঁশ চলে এসেছে, চোখ দুটো খুলে গেছে। এবার যেমনই চোখ খোলা, কি বলছেন জানেন? নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন?
প্রথমে কার নাম? হুঁসা সাফার প্রথমে কার নাম? নবীর নাম। বলছে নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন? যেমন কথাটা বলা, ওর খানদানের লোকরা রাগ করে সব ওখান থেকে হইতে চলে গেল। যেমন যার লাগে তুই মরছিলি, যার লাগে তোর জীবন যাচ্ছিল, আর প্রথমে ফের ওয়ারি না, সব রাগ করে চলে গেলেন। এবারে মা গিলাস নিয়ে বসে আছেন। মা বলছে বেটা রে সকাল থেকে তুই কিছু খাসনি রে বেটা, দুধ নিয়ে এলে, এই বেটা দুধ নিয়ে এলে, বেটা দুধ পান করে নে। হযরত আবু বকরের মহব্বত ভালোবাসা দেখেন মুসলমান। বলছে মা গো আমার নবী কোথায় আছে? আমার নবীর গলাতে যোগ পাবেন আবে ময়ত ফাঁস লাগিয়েছিল। আমার নবী কেমন আছেন? আমার নবীকে হোঁশ এসেছে কি আসেনি? আমার নবী ভালো আছেন কি না একটু আমি দেখবো। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি এক নজর না দেখবো মা গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমি দুধ পান করব না। তার মা বলছেন বেটা আমি তো জানি না যে তোর নবী কোথায় আছে। মানে মা তো মুশরিকা, মুসলমান হয়নি। বলছে মা উমরের বোন ফাতেমার কাছে তুমি যাও, ওর কাছে খবর আছে যে আমার নবী কোথায় আছেন না আছে। একটু উমরের বোন যাও ফাতেমার কাছে। ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছে বেটি রে আমার আবু বকর নবীর খবর চেয়েছে, তোমার কাছে যদি কোনো খবর থাকে তো বলো। এবার ফাতেমা কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি আমার নবী কেমন আছেন, কোথায় আছেন আমি বলতে পারবো না, আমি তোমার সামনে বলতে পারবো না। হ্যাঁ তুমি আমাকে আবু বকরের কাছে নিয়ে চলো, ওর সামনে যে আমি হয়তো কিছু বলতে পারবো, তাছাড়া তোমার সামনে আমি বলতে পারবো না। তোমার সামনে আমি বলতে পারবো না যে আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। হ্যাঁ তোমার বেটার কাছে আমাকে নিয়ে চলো, ওখানে নিয়ে যদি আমি কিছু বলার থাকে তা আমি বলবো। বলছে চলো বেটি চলো। চলে গেলেন সাথে সাথে। এবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেটি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই ফাতেমা আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থাতে আছেন একটু নবীর খবর বলো। তো ফাতেমা ইশারা করছেন চোখ দিয়ে, মানে এই দেখো মানে তোমার মা যে আছে মুশরিকা, তোমার মা যদি কোনো মুশরিকের সামনে বলে দেয় আমার নবীর ব্যাপারে তখন ওখানে যে হামলা করবে। হযরত আবু বকর বলছেন আমার মা কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, তুমি বলো। ভাই আমার ঘটনার দিকে আমি আর যাব না। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই আমার যে নবীজিকে হযরত আবু বকর কেমন ভালোবেসেছিলেন দেখেন তো, নিজের জান প্রাণ থেকে ভালোবাসলেন। আজকে আমাদের ভালোবাসা দেখেন, আজকে আমার ভালোবাসার অবস্থা কি সুবহানাল্লাহ। জানতে পারছি যে আমরা কিভাবে নবীকে ভালোবাসি। শরীয়ত যখন সামনে আসছে, দিন যখন সামনে আসছে, আমরা পা দিয়ে কুচলে নবীর শরীয়তটাকে আমরা পা দিয়ে কুচলে আমরা চলে যাচ্ছি আর বলছি যে হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি। এরকম ভালোবাসা হবে না রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন আর চলে যাচ্ছেন। এবার নবীজি ওমরকে বলছেন ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা, তুমি আমাকে কতখানি ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন নবীজি আমি আপনাকে খুবই ভালোবাসি, শুধু আমার জান থেকে, মানে আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জান বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। কেন? যদি আমাকে কেউ মারে, আমাকে কেউ গালি দেয়, আমার শরীয়তকে কেউ জবাই করে, ওই জায়গাতে তোমার জানের দরকার হয়, তাহলে তো তুমি যাবে না। এখনো তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না, তুমি পূর্ণ মুসলমান হতে পারোনি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পট করে তখনই বলছেন নবীজি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমর আপনার সামনে আমার জান হাজির আছে, আমার জান থেকে আপনাকে বেশি আমি প্যার করি, ভালোবাসি। তখন নবীজি বলছেন হ্যাঁ ওমর এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। এরকম মুসলমান আমাদেরকে হতে হবে ভাই। আরেকটু আগে চলেন। সাহাবায়ে কেরাম নবীকে আরো কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধতে, এক লড়াইতে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে খান্দাক। গাজওয়ায়ে খান্দাক, খান্দাক মানে একটা গর্তর নাম, একটা খাল। মদিনাতে মক্কার বেঈমান মুশরিকরা হামলা করতে যাচ্ছে। ওই সময়তে ওই টাইমে মদিনাবাসীর শক্তি নাই, অতটি লস্কর নাই, ফৌজ নাই যে মক্কাওয়ালার মোকাবিলা করবে।
তখন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গাতে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর তখন বলছেন, হ্যাঁ গো, আমাদের কাছে তো এরকম কোনো লাই লস্কর নেই, আমাদের কাছে এরকম কোনো হাতিয়ার নাই, আর এতটি ফৌজ নাই যে মক্কাওয়ালার সাথে আমরা লড়াই করব, যুদ্ধ করব। এখন কি করতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি তখন বলছেন, নবীজি একটা কাজ করেন। বলছে কি কাজ? বলছে মদিনার চতুর্দিকে গোল করে খুব বড় একটা গর্ত করে দেন, খাল করে দেন, যেন মক্কার মুশরিকরা খালটাকে গর্তটাকে পার করে আমাদের সাথে লড়াই করতে না পারে। বলছে ঠিক আছে, করো, এক কাজ করো, এটাই করো। সবারই মাশওয়ারা হয়ে গেল যে হ্যাঁ গর্ত করতে হবে। এবার গর্ত করতে লাগলেন, গর্ত করতে আছেন, গর্ত করতে আছেন, সুবহানাল্লাহ। গর্ত করতে করতে বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী কোদল নিয়ে, খুরপি নিয়ে, বল্লম সুলফি নিয়ে, খুন্তি নিয়ে গর্ত করছেন, আর তার সামনে একটা খুব বড় পাথর পড়ে গেছে। পাথরটা যেমনি পড়ে যাওয়া, পাথরটাকে নিজের পাহি থেকে গর্ত থেকে হটিয়ে দূরে ফেলবে, পারে না, কো ভাঙতেও পারলেন না। এবার চলে গেলেন জাবের কার কাছে? নবীজির কাছে। নবীজিও গর্ত করছেন। এবার জাবের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমি জাবের আপনার বন্ধু, আপনার সাথে। নবী গো, আমার পাহিতে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে, খুব বড় পাথর পড়েছে গো নবীজি। আমি জাবের তাকে ভাঙতে পারলাম না, কিংবা আমার শক্তি হলো না যে পাথরটাকে হটিয়ে আমি সাইড করে দেব, এরকম আমার শক্তি হলো না। নবী একটু চলেন আমার পাহিতে, একটু দেখেন তো পাথরটা কেমন করে হটবে। আল্লাহর নবী হাঁটতে 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 জাবিরের পাহিতে চলে গেলেন, যে জায়গাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করছিলেন। দয়ার রাসূল পৌঁছে গেলেন। পৌঁছার পরে এবার বলছেন, জাবের রে, তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। দয়ার রাসূল বলছেন, তোমার কোদল আমাকে দিয়ে দাও। এ জাবের, তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। এবারে নবীজি কোদলটাকে নিয়ে নিলেন, আর বিসমিল্লাহ বলে এমন জোর করে পাথরের উপরে আঘাত করলেন। দয়ার নবী বিসমিল্লাহ বলে যেমনই পাথরের উপরে আঘাত করলেন, ওরে সুবহানাল্লাহ, একই আঘাতে পাথর ভেঙে 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 একবারে ছত হয়ে গেল। নারে তাকবীর! পাথর ভেঙে গেল। যখন পাথরটা ভেঙে গেল, এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের পাথরটা ভাঙতে পারলাম না, আপনি ভেঙে দিলেন গো নবীজি। কারণ জানতে হবে। রাসূল বলছেন, জাবের রে, কারণটা কি আছে যে তুমি পাথর ভাঙতে পারলেন না? হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের এই জন্য পাথরটা ভাঙতে পারলাম না গো নবীজি। জাবের নিজের জামাটাকে উঠিয়ে এরকম ভাবে নিজের পেটটা দেখাচ্ছেন, আর বলছেন, নবী গো, আমি জাবের আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই, না খেয়ে খেয়ে কাজ করছি নবী গো। বাড়িতে আমার কোনো আনাজ নাই, কোনো পানি নাই, বাড়িতে আমার কোনো খানা নাই। এই যে দেখেন আমার পেটে পাথর বাঁধা আছে, পাথরটা বেঁধে রেখেছি যেন আমার মাঞ্জাটা টেড়া না হয়ে যায়, আমার কোমরটা যেন পড়ে না যায়, আমি যেন কোদল চাপাইতে পারি, আমি যেন গর্ত করতে পারি, আমি যুদ্ধের মাঠে যেন কাজ করতে পারি গো দয়ার নবী। এই জন্য আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। কয়েকদিন থেকে আমার পেটে খানা নাই, পানি নাই, আমি একবারে দুর্বল কমজোর হয়েছি, যার কারণে আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। আরে মুসলমান শুনেন, যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভাঙতে পারলাম না নবী গো, আমার পেটে দেখেন পাথর আছে, দয়ার নবী নিজের জামাটাকে তুললেন। তোলার পর জাবেরকে বলছেন, জাবের রে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে খোদার কারণে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে ভোকের কারণে রে জাবের। আমি নবী দেখো আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই রে জাবের, আমি নবী দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবারে দয়ার নবী বললেন, এই জাবের, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে। আমি নবী দেখো, আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। জাবেরের মহব্বত ভালোবাসা দেখেন কেউ। আজ যদি কোনো মৌলভী সাহেব, কোন আলিম জুমার নামাজ পড়া পর মসজিদে বসে থাকে, বা কোন জায়গা থেকে এলান করছে, ভাই আমি এক জায়গা থেকে এসেছি, আমরা কই একবার জিজ্ঞাসা করব না যে আরে আলিমেরা হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীর ওয়ারিস, নবী দুনিয়া তার আসবেন না। নবীর কাজ এরা করবে, দাওয়াত তাবলীগের কাজ এরা করবে। একবার কেউ জিজ্ঞাসা করবে না, ভাই আপনার বাড়ি কোথায়, খেয়েছেন কি খাননি, আমার বাড়িটা চলেন তো, আমার বাড়িটা চলেন। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, বেটা রে, আল্লাহ নবীর বাড়িতে দুই মাস চুলা জ্বলতক না রে বেটা, এক লাগাতারে এক টানাতে 2 মাস চুলা জ্বলতক না। যেমন এই কথাটা বলা, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন যে হাগে খালা, 2 মাস ধরে যদি চুলা না জ্বলতক তো তোরা কি খেয়ে থাকতি গে খালা? তখন হযরত আয়েশা কি বলেছেন জানেন? বেটারে, আল্লাহ সুবহান দুইটা কালো কালো জিনিস আমরা দিন কেটেছি বেটারে। এক নম্বর হলো আত্মামার খাজুর। আমরা নবীর বিবি হয়ে বাড়িতে আছি, কখন নবী আমাদেরকে একটা খাজুর দিতেন, কখন ভাগে 2টা পাইতাম, কখন আমরা 3টা পাইতাম। ও আমার ধন শুনো, নবীর বাড়িতে নবীর বিবি আমরা দিন কাটালছি সোনারে। বাচ্চা যেমন চকলেট চুষে, বাচ্চারা যেমন চকলেট খায়, এই মতো নবীর বাড়িতে চকলেট চুষে 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 চকলেটের মতো চুষে চুষে খাজুর খেয়েছি। 2 নম্বরে আত্মামার পানি, 2 নম্বরে আলমা পানি। আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য ওরস পরশ থেকে কেউ মাংস দিয়েছে, কেউ দুধ দিয়েছে, কেউ রুটি দিয়েছে, কিংবা কেউ চাউ দিয়েছে, কেউ ছাতু দিয়েছে। আল্লাহ রাসূল একাই খেতেন না, আমাদেরকে সেগুলা খাবার দিতেন। এগুলা খেয়ে খেয়ে নবীর বাড়িতে দিন কাটালছি।
জাবের যখন দেখলেন ওরে সুবহানাল্লাহ আমার পেটেতে একটা পাথর বাঁধা আছে আর আমার নবীর পেটে দুটা পাথর, মন ভেঙে গেল তার। এবার রাসূলকে বলছেন কানে কানে, নবীজি একটুখানি আপনার কাছে ছুটি চাচ্ছি, এই কাজ থেকে আমি ছুটি চাচ্ছি, অনুমতি দেন আমি বাড়িতে যাব। রাসূল বললেন ঠিক আছে যাও। কি কারণে তুমি বাড়ি যাবে? যাও, তোমার কি দরকার আছে, যাও বাড়ি যাও। বাড়ি চলে গেলেন। এইবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকা পর নিজের স্ত্রী নিজের বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি শোনো, আল্লাহর নবীকে যে অবস্থাতে দেখেছি বিবি রে, যদি যুদ্ধের ময়দানে তুমি আমার নবীকে দেখতে, তাহলে নবীর দুঃখে নবীর কষ্টে তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। বিবি বলছেন স্বামীজি কি হয়েছে, কেন আপনি এরকম কথা বলছেন? এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে আমার পাহিতে একটা পাথর পড়েছিল রে বিবি, যে পাথরটা আমি হটাইতে পারিনি, ভাঙতে পারিনি, আমার নবীকে আমি ডেকে আনলাম, আমার নবী সেই পাথরটা ভেঙে দিলেন। পাথরটা ভাঙা পর আমি আমার নবীকে বললাম, আল্লাহ নবী গো আমি যাবে, আমার বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, কয়েকদিন থেকে আমি না খেয়ে আছি। এই যে দেখেন ক্ষুধার কারণে, ভোকের কারণে আমি পেটের ভিতরে, আমি পেটের উপরে পাথর বেঁধে রেখেছি। যখন নবীজি আমার কথাটা শুনলেন, আমার পাথর বাঁধা দেখলেন, আমার বিবি শুনে নাও, আল্লাহ রাসূল নিজের জামা হটিয়ে, নিজের জামাটাকে হটিয়ে রাসূল আমাকে নিজের পাথর দেখালেন। বিবিরে আমার পেটে একটা পাথর বাঁধা রয়েছে, খোদার কারণে আমার নবীর পেটে ছোট ছোট দুইটা পাথর বাঁধা আছে। বিবিরে বলো আমার নবীকে কিছু খাবার লাগবে, আমার নবীকে কিছু খেতে লাগবে, আমার নবীর পেটে খানা নাই, বাড়িতে কিছু খানা থাকলে বিবিরে তুমি বলে দাও বাড়িতে কি খানা আছে, খানার একটু নবীর জন্য ব্যবস্থা করে দাও। এবারে জাবের স্ত্রী বলছেন, স্বামী গো আল্লাহর কসম করে বলি, আপনি হলেন আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী, আল্লাহর নবীকে আপনি না খেয়ে দেখে এসেছেন, আপনার সামনে মিথ্যা কথা বলবো না, আপনার সামনে ঝোট কথা বলবো না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল না খেয়ে আছেন, তার জন্য অল্প কিছু ব্যবস্থা হবে স্বামী গো। হযরত জাবের বলছেন, বিবির কি ব্যবস্থা হবে তুমি বলে দাও। বলছেন, স্বামী গো এক সা মতন আটা আছে, জোয়ার আটা, যাও কিংবা যাওয়ের আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চা এবং এক সা মতো আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু না, মাত্র এক সা মতন আটা আর একটা বকরির বাচ্চা আছে, তাছাড়া আমার বাড়িতে কিছু নাই। ভাই আমার, এই যে দেখেন আমাকে এখন পাহি ছাড়তে হবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন পাহি ছাড়তে হবে। তবে এই হাদিসটা আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন আবার সামনে বলবো। তবে একটা হাদিস আর 2 মিনিট আমি শেষ করে দিই আপনার সাথে, যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করলেন। আজকে যে জালসা হয়েছে, আপনারা বলবেন হাজি মাওলানা এই যে আপনারা চাঁদা চাইছেন, যে চাঁদা দেন, এই চাঁদা লওয়ার দান লওয়ার কি হাদিস আছে? আছে। কি হাদিস? আল্লাহ রাসূল একদিন সাহাবীরা কে বলেন, ও আমার সাহাবীরা তোমরা দান করো, বাবা এসো দান করো। রাসূল বলছেন দান করো, তোমরা এসো দান করো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর লিয়ে হাজির করে দিলেন। কতটি? 1000 কেজি খাজুর দান করে দিলেন। হযরত ওসমান গনি চলে গেলেন, সুবহানাল্লাহ, উট, ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা লিয়ে দান করে দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমি কি দান করব, আর হযরত উমর ফারুক বলছেন যে আজ আমার কাছে টাকা আছে, আল্লাহ টাকা দিয়েছে। আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন দানে, সুবহানাল্লাহ। বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। কে বলছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসলেন যে আমার কাছে কতটুকু মাল আছে। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করলেন। এক ভাগ বাড়িতে রাখলেন নিজের ছেলে মেয়ের জন্য, আর এক ভাগ মাল আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। এতগুলা দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে উঠে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবীর এলান হয়েছে দান করতে
করতে হবে, বিবিরে দান করতে হবে। আব্দুর রহমান বিন ইয়াত এরকম দান করেছেন, হযরত ওসমান গনি এত দান করেছেন। আমার বন্ধু হযরত উমর মালকে দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রেখেছেন, এক ভাগ জমা করে দিয়েছেন। বিবিরে নবীর এলান হয়েছে, ডাক হয়েছে, আমি কি দান করব দেখো তো বাড়তে খুঁজে কিছু আছে কিনা। ভালোবাসা ভেবে বাড়তে খুঁজতে লাগলেন, খুঁজতে 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 ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইয়াকসা মানে 2.5 কেজি যাও কিংবা জাওয়ের আটা বাড়িতে পেলেন। হযরত আবু বকর খুঁজতে খুঁজতে 2.5 কেজি যাও কিংবা জাওয়ের আটা পেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আল্লাহ আমার সব সাথীরা এত করে দান করলে, আর আমি একটা এত বড় মানুষ, যদি একটা যদি আমি দান নিয়ে যাই তো সব তো আমাকে নিন্দা করবে, আর হয়তো বলবে যে দেখো আবু বকর এত অল্প দান করেছে, এত বড় একটা লোক হয়ে, না আমি কাউকে দেখাবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা কিংবা জাওকটাকে নিয়ে কম্বল কিংবা চাদর দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে একবারে মজলিসে চুপচাপ ঢেলে দিলেন, কাউকে জানতে দিলেন না। এবারে রাসূল কিন্তু খবর নিতে লাগলেন সাহাবায়ে কেরামকে, তুমি কি দিয়েছো আব্দুর রহমান? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। এই ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। এই আমার সাহাবী তুমি কি দিয়েছো? আমি অমুক দিয়েছি। এই করতে 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 হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন এখনো মনে মনে যাই আবু বকরকে তো জান করে জিতবো আমি, কারণ ও কি দিয়েছে না দিয়েছে এখনো পর্যন্ত দেখতে তো পাইনি। এবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, উমর তুমি কি দিয়েছো বাবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমার বাড়িতে যা মাল সম্পত্তি আছে দুই ভাগ করে এক ভাগ রেখেছি, এক ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এই করতে করতে নবীজি এবার আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর বলছেন, আল্লাহর রাসূল গো আমি আবু বকর কি দান করেছি গো নবীজি এটা জিজ্ঞাসা না করে আমি কি দান করেছি আর আমার মেয়ে ছেলের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবারে তুমি বলে দাও। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি দান করে দিয়েছি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। যখন কথাটা বলা হযরত উমর ফারুক দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেলাম। হযরত আবু বকর গোটা বাড়ির সব দান করে দিয়েছেন, পূর্ণ নেকি পেয়ে গেল। এই তো সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করতেন আর নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা দেখালেন। বাড়িতে কিছু নাই তবু যা ছিল ঝাড় ঝুড় দিয়ে নবীর কথা শুনে নবীর দরবারে হাজির করে দিলেন। ভাই আমার এটা হলো নবীর মাদ্রাসা, এটা হলো এই মাদ্রাসাতে কোরআনের পড়া হয়, এই মাদ্রাসাতে হাদিসের পড়া হয়, এই মাদ্রাসাতে দ্বীনের পড়া হয়, দুনিয়ার পড়া হয়। মাদ্রাসা আছে তো আমি আপনি আছি, মাদ্রাসা কায়েম আছে তো আমার আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে তো আমরা মুসলমান বেঁচে আছি। মাদ্রাসা যদি শেষ হয়ে যায় আমি আপনি শেষ হয়ে যাব, শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, আমার আপনার দ্বীন শেষ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল আমার ঘর থেকে বাড়ি থেকে চলে যাবে। এইজন্য ভাই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসা টিকে থাকলে আপনি আমি টিকে আছি, আর মাদ্রাসা যদি না থাকে আমি আপনি থাকতে পারবো না। এইজন্য ভাই আজকে দেখি নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন কি হবেন, হযরত ওমর ফারুকের মতন কি হবেন, হযরত ওসমানের মতন কি হবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসাতে একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে 5টা লোক দান করতে পারবেন? 1000 করে ইটের দাম 10,000 টাকা করে টাকা 5টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি গেলা বালুর দাম 5,000 করে 5টা লোক জমা করতে পারবেন?
এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক বড়া করে সিমেন্টের দাম 50টা লোক আসতে পারবেন 500টা 500 টাকা টাকা এবং দেখি 30 পারা কোরআন 1000 করে 30 পারা কোরআনের দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসা দিতে পারবেন। ভাই আমার সময় খুব শেষ, মাত্র আপনাদের সামনে 15 থেকে 20 মিনিট আর আছি। এই 15-20 মিনিটের মধ্যে আপনারা আল্লাহর হস্তে এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস করে আখিরাতে কামিয়াব হওয়ার জন্য দেখি একটা লোক আসেন তো 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক কেউ আসেন তো 5,000 টাকা দিতে পারবেন, 30টা লোককে আমি 1000 করে চেয়েছি এবং 50টা লোক 500 টাকার টাকা এক বড়া দু বড়া করে সিমেন্ট এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে তাড়াতাড়ি চাদর দিয়ে পাঠান। চলে গেছে মায়েরা খালারা আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে, আপনারা এই কোরআনের জন্য গলার হার, নাকের নাকমাছি, কানের দুল, গলার হার, কানের বালি, পার পায়াল এবং যত কাঁসার বদনা থালি আছে, কাঁথা গাদলা আছে, কাঁসার বাটি আছে আর টাকা পয়সা যা আছে চট 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 করে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু দিয়ে পাঠান। তারপরে আজকে আমার বিখ্যাত উলামায়ে কেরাম জালসাতে এসেছেন আল্লাহর রহমতে, একসাথে সবাই ডেট পেয়ে নিয়েছে। আপনারা আজকে তারাকে শুনতে হবে। আমি এলাকার মানুষ, আপনারা আর সময়টা না কাটিয়ে আল্লাহর রাস্তে একটু আসেন, 10 মিনিটের মধ্যে চট 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 করে দিয়ে যান। এই যে আমার হাতে একটা কলম এসেছে, কে দিয়েছে মাওলানা? মাশাআল্লাহ, আমার মাওলানা আনিসুর রহমান আলহাজ মাওলানা আনিসুর রহমান সাহেব এই মাদ্রাসার হলেন শিক্ষক, 6000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নাকি আর 4000 দিয়ে 10000 পড়বে না? 1000 ইটার দাম আছেন হাজির সাহেব এখানে? নাই? আচ্ছা, হবে ইনশাআল্লাহ। তো আমার মাওলানা আলহাজ আনিসুর রহমান সাহেব 6000, একবার জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব 6000। তো প্রিন্সিপাল তো বড় না হয়, হ্যাঁ, তো 6000 এ কাজ হবে নাকি মাওলানা? 6000 এ কাজ হবে না, কমসে কম 10,000 টাকা দেন। আমার প্রিন্সিপাল সাহেব কোথায় আছেন? আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব 6000 টাকা দান করেছেন, আরো 4000 টাকা আপনার আমি ইনশাআল্লাহ আশা করছি পুরো করে দিবেন, কথাটা রাখবেন। হ্যাঁ, তারপরে বলেন। জি জি জি, মাশাআল্লাহ। আমার জাইনুল আবেদিন মুখিয়াজি সাহেব, সাবেক মুখিয়া, এই খাত্তা জালসাতে তো আমার নানা মনে হয় 25000 টাকা দান করেছিল, আমার মনে আছে। এই পরশুদিন যে জালসা হলো, আর আজকে দেখেন স্টেজে একবারে শুরু থেকে নিয়ে বসে আছেন, সুবহানাল্লাহ। এই দেখেন 11000 টাকা দান করলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা উঠা ওঠা কেউ করবেন না ভাই, আপনারা ঘেস লেগে যে আসছে স্টেজে আসবে, লেগে আপনারা ধৈর্য ধরে স্টেজে বসে থাকেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এটাকে মাওলানা মাসুম রেজা মাদ্রাসার স্টাফ 10000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনি দিলেন আর এখন পারবেন না দিতে, মাশাআল্লাহ। একজন আমার নানা, হ্যাঁ, তো আমার মুখিয়াজি 11000 দিলেন নাকি? আর চাহবো না নাকি? আচ্ছা, তো আমার মুখিয়াজি 4000 টাকা করে দেন, 15000 টাকা করে দেন, পারলে পারে ইনশাআল্লাহ, মানে সব জায়গাতে দিতে হয়ে যাওয়ার আগে। তো এই দেখেন আমার একজন ভাই 1000 টাকা এক পারা কোরআন মাজিদের দাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার এই রব্বুল আলামিন নানা জানেরা 10000 11000 6000 1500 করে আল্লাহ দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার মা কার বাপ কার দাদু কার দাদি কার নানা কার নানি কার শ্বশুর কার শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর এলো না।
না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের নিচে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনার শ্বশুর দিলে? আচ্ছা, আপনার শ্বশুরের নামে, আপনার নাম কি? নুরুল হক। বাড়ি বলি বনালি। তো 100 টাকা যে দিচ্ছেন, এটা মা বাপের জন্য 200 টাকা, আর শ্বশুরের নামে 100 টাকা। তো নিজের নামের পরে ময়া নাই, নিজের পরে নিজের স্ত্রীর পরে ময়া নাই। হায় আল্লাহ, ধান গালা ছেটে দেন, ধান লাগাননি, আর 200 টাকা দিয়ে দেন কমসে কম, তাহলে পারেন তো। আছে, হবে ইনশাআল্লাহ, হবে। নারে তাকবীর। আমার নানা নুরুল হক সাহেব বনালী থেকে 500 টাকা মা বাপ, শ্বশুর শাশুড়ি এবং নিজের ছেলে মেয়ের জন্য। জি জি। আমার বড় ভাই মুজাহিদুল ইসলাম সাহেব সাহেব মুখিয়া গুড়ি পঞ্চায়েত 5000, মাত্র 5000 দিলে না? আচ্ছা, 5000 টাকা দিলা আমার ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার দুই মুখিয়াজি দান করে দিলেন। আল্লাহ আমার জাইনুল ভাই 11000 এবং আমার মুজাহিদ ভাই 5000। আল্লাহ নুরুল হক নানা আমার আল্লাহ জি 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদা দাদি যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের নিয়ামত দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খানাঘাট আব্দুর রাজ্জাক বাপ মারা গেছে 1000, আর খানটা দেন ভাই। হ্যাঁ আল্লাহ আপনাকে সব মাদ্রাসা নিজের, আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো? জি জি জি। আচ্ছা, তো ফারকিয়া থেকে মোহাম্মদ হাসান 500 টাকা লিখে দেন, কাল দিবেন। এই আব্দুর রাজ্জাক ভাই লিখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ খানাঘাটের। হ্যাঁ, তো 500 করে দুই ছাড়তে 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পে ঝরে, ছেলকে ছিল না তাহা দানে পাওয়া গেল। আব্দুর রাজ্জাক ভাই আমার দান দিয়ে গেল, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণ